বন্ধুকে যে কেমনে কই বিদেশ যামোগা একদম আটকা, আল্লাহ জানো না কি মনে করে। থাক যা বলি, দেখি কি কয় ওরা। কি করুম বন্ধু? কি করবি? কিছু তো ভালো লাগতেছে না। ওই যে অর্ক আইছে। কি অবস্থা বন্ধু তোর? তোরাতে পাসপোর্ট কে? বাইরে যামোগা তো এই জন্য বন্ধু। তুই বাহিরে যাবি গা? তুই যে বাহিরে যাবি আমার ঘরে তো আগে পরে কিছু জানাইলি না, আর আজকে হঠাৎ করে পাসপোর্ট দেখাইতাছস। পাসপোর্ট তো বন্ধু অনেক আগেই বানাইছি, আর ভিসার কাগজটাও অনেক আগেই পাইছি। গত সপ্তাহে বিমানের টিকিট কাটছি, আর আজকে রাত্রে 10টা আমার ফ্লাইট। তো এই জন্য ভাবলাম তোদের সাথে দেখা করে যাই। তাই তুই বাইরে যাবি গা, হঠাৎ জানাইলি? এতদিন কিছু জানাইলি না আমগরে। বন্ধু ঘটনা হয়েছে কি, আমি চাইছিলাম একবারে সবকিছু কমপ্লিট করে তারপর তো করে জানাবো। এখন বন্ধু সবকিছু কমপ্লিট আল্লাহর রহমতে, তার জন্য তোকে কাছে আইলাম। ও সব কমপ্লিট হয়ে গেছে? তাইলে সব ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ বন্ধু, আল্লাহর রহমতে সবকিছু ওকে হয়ে গেছে। যাই হোক বন্ধু, দোয়া রইল তোর লেগা, ভালোভাবে যাইস। মিস করুম তোরে অনেক। দোয়া করিস বন্ধু তোরা আমার লেগে। তুই যাবি গা বন্ধু? তোরে অনেক মিস করুম রে বন্ধু। আচ্ছা মামা তুই যা, সাবধানে থাকিস, ঠিক আছে? কল টল দিস, আমগুলো যোগাযোগ রাখিস। আমগরে আবার ভুলা যাইস না, বুঝছস বন্ধু? না বন্ধু কি কস, তোরে আমি অনেক মিস করুম, তোরে বলতে পারব না বন্ধু। তাইলে বন্ধু তুই যা, আমগুলোকে যোগাযোগ রাখিস, মাঝে মাঝে কল দিস। আচ্ছা বন্ধু ঠিক আছে, তাহলে থাক তোরা, আমি যাই। আচ্ছা বন্ধু ঠিক আছে, যা। আচ্ছা বন্ধু যা। চল অসীম, চল বন্ধু আয়। যাওয়ার কথা বিদেশে, এখন দেশে বা লুকা লুকা সোমেলের কাজ করতো। দালালে আমার জীবনটা পুরো শেষ করে দিল। এখন রাস্তায় বাইরে তো ডর করে, কোন সময় জানি পাওনাদার আইসা ধরা পড়ে। বিদেশ বিদেশ করে 6 লাখ টাকা ধরা গেলাম দালালের লেগা। যাই হোক, লাঞ্চ টাইম হয়ে গেছে, খিদা লাগছে। হ্যাঁ তো সবাই ভাত খেতে গেল, তো আমি একটা রুটি নিয়ে আই, একটা রুটিই খাই। কিরে, এরা সারাত ভাইগো ভাই ব্রাদার অর্ক ভাই না? হ্যাঁ সোমেলের কাজ করে। হ্যাঁ সারাত ভাইগো কাছে যায় কইতে হইব। হ্যাঁ না বলে বিদেশ যায়। তুই কি সত্যি কইতাছস এইটা কাজ করে? হয় বলে প্রবাসে গেছে, এখন উনি হয় এলাকায় কাজ করে। সত্যি তো? ওই যে হয়তো বাহিরে যায় নাই, ওই যে বৈশা বৈশা রুটি খাইতেছে। চল তো ওর কাছে, চল তো যায় দেখি। হ চল। দাঁড়ান ভাই, আমার দিলে কোচিং আছে, আমি দিলে যাইগা। তুমি কোচিং এ যাই ভাই? আচ্ছা তাহলে যাও, আয় চল। কিরে অর্ক, তুই এই জায়গায় কে? আরে বন্ধু তোরা এখানে? তুই না বিদেশ গেছস, তাইলে তুই এই সমিলে কাজ করতেছস কে? আর এই দুপুর বেলায় তুই ভাত না খায় রুটি খাইতেছস কে? কি কম তো করে আমার কষ্টের কথা। তোর কষ্টের কথা পরে ক, সব থেকে বড় কথা হলো তুই যে বিদেশ যাস নাই, তুই যে এলাকায় আসস লুকায় লুকায় সমিলে কাজ করতেছস। এটা তো ছোট ভাই যদি আঙ্গুরে না কইতো তাহলে তো আমরা জানতামই না। কি রে কথা কস না কে? তুই না বিদেশ গেছস, কি জিগাইতেছি ক? বিদেশের কথা কস বন্ধু, কি কমু ক? আমি দালালের চক্করে পড়া আমার টাকা পয়সা সবকিছু মার খেয়ে গেছি। মায়ের খেয়ে গেছিস মানে? তোমরা কইছিলাম না বন্ধু যে আমার ভিসা পড়ছে, ভিসাটাও বন্ধু ফেক ভিসা। বেটা এটা তুই কোনো কথা বলি বেটা? তুই এত বড় বিপদে পড়ছস, একটা দালালের চক্করে পড়ছস, আঙ্গুরে একটাবার জানানোর প্রয়োজন মনে করছ নাই? আমরা কি তোর ভাই ব্রাদার লাগি না? তুই এই যে লুকায় লুকায় এত পরিশ্রমের কাম করছস, আর আমরা এটি জানি না। আমি বুঝতে পারি এই ব্যাপারটা মামা, আর তোর কাছে যাই নাই তোরা কি না কি কবি, তাই তোমার লাগে আড্ডা দিতেও যাই নাই, তোমার সামনেও যাই নাই। ভাবছিলাম তোরা আমার এই বিষয়টা নিয়ে মজা লবি। বুঝলাম না বন্ধু, তুই এর কি কষ্ট? তোর এই ব্যাপার আমি মজা লম? তুই আমগো বন্ধু না? তোর এই খারাপ সময় তোর পাশে আম করে দরকার, তুই সেই আম করে না কয়া লুকায় আসছিস এলাকার ভিত্তি। আমরা নাকি তোর এই খারাপ সময় নিয়ে মজা নেবো? তুই আম করে বেটা বন্ধুই ভাবলি না জীবনে। যদি বন্ধু ভাবতি তাহলে আমগো কাছে এইসব কথা লুকাইতি না, বুঝছস? আচ্ছা যাই হইছে বাদ দে, এবার ধরা খেয়েছিস তো কি হইছে? নেক্সট টাইম যাবি বাহিরে, চল যে একসাথে দুপুরে খাওয়া দাওয়া করি। চল হ্যাঁ চল চল, তিনজনে মিলে যে কাচ্চি খেয়ে চল। অনেকদিন হয়েছে একলগে খাওয়া দাওয়া করি না। যারা প্রবাসে যেতে চান তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, এইসব ভুয়া দালালের চক্কর থেকে বেঁচে থাকবেন। যদি এইসব ভুয়া দালালের চক্করে পড়েন তাহলে আপনার জীবন অন্ধকার। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।